হ্যালো বন্ধুরা, আজকে আমি বিকেলে টিফিন স্যান্ডউইচ বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাউরুটি, আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচিয়ে রেখেছি, একটা ডিম নিয়েছি আর বেসন নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেবো। এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে তখন আমি যে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি ওই পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে এবার আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ওটাকে ওর সাথে মিক্সড করে নিতে হবে মশলাটার সাথে। তার মধ্যে আমি এবার নুন দিয়ে দেবো। এই তো ভালো করে আমার এটা এবার মিশানো হয়ে গেছে। এবার আমি পাউরুটিটার মধ্যে ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা একটু মাখিয়ে নিলাম। নিয়ে এবার তার মধ্যে এবার আলু সিদ্ধটা, ডিম ফাটিয়ে রেখেছিলাম সেটা পাউরুটির মধ্যে ডিমটাকে মাখিয়ে নিয়েছি। এবার যে আলুর পুরটাকে করে রেখেছি সেই আলুর পুরটা পাউরুটির উপর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওর উপর দিয়ে আমি আর একটা পাউরুটির টুকরো ভালো করে চেপে দিয়ে পরপর করে সব স্যান্ডউইচগুলো বানিয়ে রাখলাম। এবার আমি যে বেসনগুলো গুলে রেখেছি বাটিতে, এই যে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে রেখেছি এখান থেকে একটা একটা করে নিয়ে এবার আমি ওই স্যান্ডউইচগুলো বেসনের মধ্যে ডুবিয়ে একটা একটা করে তেলে দিয়ে এবার ভেজে নেব। এই পিঠটা আমার একটু সময় লাগবে, গ্যাসটা কম করে দিয়ে ভাজছি, নাহলে আবার পুড়ে উঠবে পিছন পিঠটা। একটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিলাম। আর পাশে আর একটা দিয়ে দিয়েছি। এবার ওইটাও আমি একটু পরে উল্টে দেবো, দিয়ে ও পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে টমেটো সস দিয়ে এই স্যান্ডউইচটা খাবো।